আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডার্ক মোড হয়তো কেউ জানেন, হয়তো কেউ জানেন না। ডার্ক মোড আপনার মোবাইলের জন্য যেমন উপকারী, তেমনইভাবে আপনার চোখের জন্য উপকারী। আপনারা হয়তো ভাবতে পারেন তা কীভাবে হয়। আপনি কি জানেন আপনার মোবাইলের ডিসপ্লেতে যে পিক্সেল ব্যবহার করা হয়? সো আপনি যখন ডার্ক মোডে ইউজ করবেন আপনার ফোনটা, তখন আপনার মোবাইলের ডিসপ্লের পিক্সেলগুলো খুব কম খরচ হবে, যার কারণে ব্যাটারি খরচটাও খুব কম হবে। এবং ব্লু লাইট, যেটা আপনার চোখে এফেক্ট করে, ডার্ক মোডের কারণে ব্লু লাইট আপনার চোখে এফেক্ট করবে না। তাই ডার্ক মোড খুবই চমৎকার একটা বিষয়। আজকে আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েডের সব থেকে বেশি ব্যবহৃত যে ব্রাউজারটা আছে গুগল ক্রোম। গুগল ক্রোমকে আপনি কিভাবে ডার্ক মোডে নিয়ে আসতে পারেন এবং সম্পূর্ণ ডার্ক মোডে আপনি ইউজ করতে পারেন, সেটা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। আসছি ব্রেকের পরে। Click the subscribe button, press the bell icon for more latest tech videos. গুগল ক্রোম ডার্ক করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে। তো আমি ফার্স্ট গুগল ক্রোমে চলে গেলাম। তারপরে দেখেন উপরে ডান পাশে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক দেব। তারপরে নিচে দেখতে পারবেন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখেন অ্যাডভান্সের নিচে থিমস বলে বা ডার্ক মোড বলে কোনো একটা অপশান থাকার কথা ছিল, বাট এখানে নেই। সেজন্য আমরা এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক বাটনে ক্লিক দিব। তারপরে অ্যাড্রেস বারে লিখব ক্রোম দিয়ে // সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবার আরেকটা সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন ডার্ক মোড। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ডার্ক মোড চলে আসছে। তো এই ইন্টারফেসে আসার পরে এখানে দেখবেন ডার্ক মোড বলে 2টা অপশন আছে। সো এখানে যাবেন, যে ডিফল্ট লেখা আছে এখানে আপনি ক্লিক দিলে দেখবেন যেখানে এনাবল ডিজেবল লেখা আছে। সো আমরা এনাবল করে দিব। এটা এনাবল করে দেওয়ার পরে এটার মতো করে নিচেরটা উপরে এনাবল করে দেব। তারপরে দেখেন নিচে ডান পাশে রিলায়েন্স নাওয়ে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখবেন এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে আবার নতুন করে চলে আসবে। তারপরে দেখবেন পুরোপুরিভাবে ডার্ক মোডটা আসে নাই। তার জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে। ফার্স্ট আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনে যেতে হবে। অ্যাপ্লিকেশনে চলে আসছে। এখানে এসে আমাকে গুগল ক্রোম খুঁজতে হবে। অলে গেলে পাবো আশা করি। এই যে দেখেন ক্রোম পেয়ে গেছি। ক্রোমে আসবো। ক্রোমে আসার পরে এখানে দেখেন বাম সাইডে লেখা আছে ফোর্স স্টপ। তো আমাকে ফোর্স স্টপে ক্লিক করতে হবে। এখন আমি ফোর্স স্টপে ক্লিক করলাম। ফোর্স স্টপে ক্লিক করার পরে আমাকে আবার চলে যেতে হবে সেই গুগল ক্রোমে। দেখেন আমি আমার গুগল ক্রোমে চলে আসছি। আসার পরে এখন এই যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে আবার যাচ্ছি। যাওয়ার পরে সেটিংয়ে আসার পরে এখানে দেখেন যে নোটিফিকেশন নিচে অ্যাডভান্সের উপরে এখানে থিমস বলে একটা অপশন চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না। এখন এখান থেকে আপনি যে লাইট ডার্ক আপনি করে দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট ওকে। এখন দেখেন আপনার পুরোপুরিভাবে ডার্ক হয়ে গেছে। এভাবে গুগল ক্রোমকে ডার্ক করে ফেলতে পারবেন খুব সহজেই। এখন যদি আপনি গুগল ক্রোম থেকে যে কোনো কিছু সার্চ করেন, সাপোজ লাইক ইউটিউব সার্চ করি, যে কোনো কিছু আমি যদি সার্চ করি গুগল ক্রোম থেকে, তো আমার সব কিছু কিন্তু ডার্ক মোডেই চলে আসছে। দেখেন সব কিছু কিন্তু ডার্ক মোডেই চলে আসছে। এবং আপনি এখানে সারাদিন ব্রাউজিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনার চোখে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। চোখের প্রবলেম থেকে অন্তত বাঁচতে পারবেন। মোবাইলের লাইটটা যে আমাদের চোখের প্রচুর ক্ষতি করে, সেটা কিন্তু আমরা সঠিক আসলে জানি না। সো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনি আপনার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে আপনি পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।